হ্যালো বন্ধুরা, আমি জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বিকেল থেকে ভিডিওটা চালু করলাম। আমি এই ঘুম থেকে উঠেছি, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, সেটাই বলছিলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আমি মুখটা মুছে নিচ্ছি গামছা দিয়ে। তোমরা সবাই আমার আগের ভিডিওতেই দেখেছো যে আমি বায়োটিকের ময়শ্চারাইজারটা ইউজ করি। সেটাই আমি একটু মুখে লাগিয়ে নিচ্ছিলাম, কারণ মুখটা ধুয়ে এলাম তো একটু না ক্রিম লাগালে এই শীতের দিনে মুখটা বড্ড টান টান লাগে। আমি যেটুকু বেঁচে থাকা ক্রিম ছিল সেটা গলাতে এবং হাতে লাগিয়ে নিলাম। এরপর আমি আঁচড়ে নেব আমার চুল। মা আজকে মাথাতে অনেক তেল দিয়ে দিয়েছিল, তাই চুলটা পুরো একদম তেল তেলে হয়েছিল। চুল বাঁধা আমার হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর যেটা ছাড়া আমার সাজ কমপ্লিটই হয় না সেটা হলো বিবাহিত মেয়েদের কাছে সিঁদুর। সিঁদুরটা না পরলে সাজটাই কমপ্লিট হয় না। আমার সিঁদুরটা পরা হয়ে গেছে। এরপর আমি ঠোঁটটা শুকনো শুকনো লাগছে, তাই ঠোঁটেতে একটু ভেসো কেয়ারটা লাগিয়ে নিচ্ছি। আমার ভেসলিন বা আরও যেসব ঠোঁটের মানে শীতকালে মাখার আছে তার মধ্যে আমার ভেসো কেয়ারের সেন্টটা খুব ভালো লাগে, তাই জন্য আমি ভেসো কেয়ারটাই ইউজ করি। এরপর আমার ফ্রেশ হয়ে গেছি, আমি রেডিও হয়ে গেছি। এরপর আমি সোয়েটার আর টুপিটা পরে নিচ্ছি। দেখো আমার সোয়েটার আর টুপি পরাও হয়ে গেছে। এরপর আমি গুছিয়ে নেব উপরটা পুরোটাই। জামা কাপড় এদিকে ওদিকে হয়ে আছে, সেগুলো একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এখন কিন্তু সোনাই নেই, সোনাই গেছে মামার বাড়ি, তাই তোমরা ওকে দেখতে পাচ্ছ না। না হলে এই সময়টা করে ওকে তোমরা দেখতে পেতো, ও এখানেই ঘুরঘুর করে সব সময়। এই জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল, মা তুলে রেখে দিয়েছিল, আমি সেজন্য গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন আমার বিকেলবেলা এই কাজগুলোই থাকে। আমরা যেহেতু জানালায় জামা কাপড় দিই, তাই সমস্ত জামা কাপড়েই চিমটি দিয়ে দিতে হয়। আর আমি তাই একটা চিমটির ডাব্বা করেছি, সব চিমটিগুলো ওর মধ্যেই থাকে, সেটাকে উঁচু দিকে তুলে রাখি। না হলে মানু ওটাকে ফেলে চারিদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর এই যে বিছানার উপরে এটা পাতা আছে, এটা শুধুমাত্র মানুর জন্যই পাতা আছে। ও বড্ড বিছানা ঘাঁটে, সেজন্য পাতা আছে। দেখো আমার সব দিকটা গোছানো হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। মা এখানে বসে আছে। এবার আমি গুছিয়ে নেব বাসনটা। আমার ওদিকে সব কাজ হয়ে গেছে, এবার আমি এখানে বাসনটা গুছিয়ে নেব বলে চলে এলাম। বাসনগুলো সব গোছানো থাকলে নিতেও সুবিধা হয়। দেখো আমার বাসন গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। এরপর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই, সেটা হলো আজকে পিঠে করবার সরা। এটা কিন্তু গ্যাসে করা হবে, দেখা যাক কীরকমভাবে হয়। মানে আজকে করব না, অন্যদিন করব। এখন করছি ম্যাগি। আমরা সবাই এখন সন্ধেবেলা ম্যাগি খাবো। আমরা 3 জনে মিলে খাবো, তাই 6 প্যাকেট ম্যাগি আমি করে নিচ্ছিলাম। মানু এতক্ষণে চলে এসেছে, সেটা তোমাদেরকে দেখাবো একটু পরেই। ও দেখবে আমার কাছে চলে আসবে একটু পরেই। জলটা গরম হয়ে গেছে, আমি সব ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলো দিয়ে দিলাম। আমি এক্সট্রা আরও একটা মশলা অ্যাড করেছিলাম, তাহলে একটু বেশি মশলাটা থাকলে টেস্টটা একটু ভালো লাগে। আমার ম্যাগিটা প্রায় হয়েই এসেছে।
এই দেখো বললাম না ও মামার বাড়ি থেকে চলে এসেছে, এই দেখো এসেই আমার কাছে চলে এসেছে, ফোনটাকে দেখতে পেয়েছে, শুরু হয়ে গেছে ওর খেলা। ব্যাস হয়ে গেল, আবার চলে গেল ওর ঠাম্মির কাছে। ওই দেখো ঠাম্মির কাছে গিয়ে কোলে উঠে বসে পড়লো। আর আমি ওই মাটির সরাটাকে সরাচ্ছি, কারণ ওটা যদি ওখানে থাকে মানু কখন ওটাকে নিয়ে আর ভেঙে ফেলবে। তাই আমি মাকে বলছি, মা ওটাকে এখানে রাখলে ও তো ভেঙে ফেলবে। দেখো 3 জনের ম্যাগি রেডি হয়ে গেছে, আমরা সকলে মিলে এবার সন্ধ্যেবেলা খেয়ে নেব। বসে পড়েছি এদিকে আমরা ম্যাগি নিয়ে। মৌ চেঞ্জ করতে গেছে, তাই ওরটাও এখানেই রাখলাম, ও এক্ষুনি চলে আসবে। দেখো আমরা সবাই মিলে ম্যাগি খেয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা। আর ও না ম্যাগিটাও খেতে চায় না, মানে কোনো শক্ত জিনিসও চিবিয়ে খেতে একদম পছন্দ করে না। ওকে যা দিতে হবে সব গ্লাসে করে মেরে দিতে হবে, আর না হলে মিক্সিতে পেস্ট করে দিতে হবে। এরপর সবার খাওয়া হয়ে গেছে, মা আটা মাখিয়ে নিচ্ছে আর আমি এদিকে আলু কেটে নিচ্ছিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে হবে মটর ডাল আর রুটি। এরপরে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এই দেখো আমি এদিকে একদিকে প্রেসার কুকারে ডাল আর আলুটাও দিয়ে রাখলাম। এবার আমি করে নেব রুটি। মায়ের আটা মাখানো হয়ে গেছে, মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে দুধটা হচ্ছে। রুটিগুলো দেখবে কত সুন্দর বড় বড় হয়ে ফুলবে, প্রত্যেকটা রুটিই ফুলেছে দেখো। রুটি করবার সময় রুটি ফুললে সব থেকে বেশি আনন্দ লাগে, তাই না বলো? তোমরা কে কে রুটি খেতে ভালোবাসো বলো। এদিকে কিন্তু মৌ সোনাইকে পড়াচ্ছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একদম পড়তে চায় না, কি ভাগ্যি পড়তে বসেছে আজকে। এরপর দেখো না ওর দাদুকেও পাশে বসতে হয়েছে পড়বে বলে। আমি একটু সকলকে দেখিয়ে নিচ্ছি। এরপরে দেখো সবাই কে কি করছে, ওরা এখানে পড়াচ্ছে আর মা ওদিকে চা করবে বলে যাচ্ছে। আজ রাতে ডিনারটা যেহেতু হবে ডাল আর রুটি, মানে মটর ডাল আর রুটি, সেটা দিয়ে আজকে ডিনারটা সারলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।